বলার সাথে সাথে কে ফোন দিল? হ্যালো। হ্যালো কে? ভাবি, আমি অজয়। ও, অজয় তুমি? এটা কার নাম্বার থেকে ফোন দিছো? এটা আমারই নাম্বার, হয়তো রাতের বেলা তো তুমি দেখতে পাচ্ছ না নাম্বারটা সঠিক আছে কিনা। ও, দেখো দেখো তোমার মানে আমি এই মাত্রই তোমার কথাই ভাবতেছিলাম যে এই গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাবতেছিলাম যে অজয় যদি আসতো তাহলেও আমারে ঠান্ডা করতে পারতো। তাই আমি আমি আবার কেমনে ঠান্ডা করব? আমি তো যাই টাইম ঠান্ডা করার তো কেন কিছুই তুমি না। বোঝো না কিভাবে ঠান্ডা করবা? আমি কেমনে ঠান্ডা করি বলো? আমাদের বিশাল বড় পাখা আছে, এটা দিয়ে ঠান্ডা করবা। তাই? হ্যাঁ, বাতাস করবা। ও আচ্ছা, বিশাল বড় পাকা আছে। হুম। ও, এই জন্যে। আচ্ছা, সেই পাকার বাতাস কি ভালো না? পাখার বাতাস অনেক ভালো। তাই? তারপরে দুইজন একসঙ্গে গোসল করব। এটাও হবে? হুম। কেন গোসল করতে হবে কেন? গরমের দিন তো গরমে আমি ঠান্ডা করে দিয়ে আসবো পাকার বাতাস করে। এখানে তো গোসল করার কিছু নাই। গোসল করলে তাহলে ঠান্ডা লাগবে, গরম লাগবে না। সত্যি ভাবি? হুম, সত্যি। গোসলও করব? হ্যাঁ। আরে এমনিতে তো যে গরম, গা তো ধুয়ে যায়, আবার গোসল করার কি প্রয়োজন? গোসল করলে তাহলে শরীরে গরম লাগবে না। শরীরের গরম লাগবে না গোসল করলে? হুম। কিন্তু এমনিতে তো গা মানে ধুয়ে পড়তেছে, তাহলে আবার গোসল করার প্রয়োজনটা ওইটাতে কোন? তো আর ঠান্ডা হয় না শরীর, ওইটাতে তো শুধু গরমই লাগে। তাই? শরীরে তো শুধু গরমই বাড়ে। আচ্ছা ভাবি, একটা কথা বলি। তোমার হুম। বাবার বাড়ি কোথায় বলো তো? হুম। তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বগুড়া। কেন? বগুড়া? হুম। ওয়াও, আমার এলাকায়। ও, আপনার তোমার বাড়িও কি বগুড়া? হ্যাঁ, আমার বাড়িও তো বগুড়া। ও। আচ্ছা, তুমি ওই যে দাউদকান্দি চিনা আছে তোমার, ওই যে দুপচাচিয়া, বগুড়া দুপচাচিয়া? হ্যাঁ, হ্যাঁ। আরে ওখানে তো আমার বাড়ি। তাই? হ্যাঁ। তাহলে তো চিনি, অনেকবার গেছি আমি ওখানে। তাই? হুম। আরে আমি কাজ করি, ওই যে ইউটিউবে কাজ করি। ও, তাহলে তো ভালো। আর আমাদের বাড়ি হইলো বগুড়ার যে সাতমাতা ওখানে। তাই? হ্যাঁ। উফ, আসলে ওই যে বনানীর কাছে না? হুম, হুম। যাক, ভালো হলো। আচ্ছা, এইসব কথা বাদ দেই। ভালো লাগে না বুঝছো, তোমার ভাই এই বাহিরে থাকে, এই যে সারাদিন রাত কোল বালিশ নিয়ে পড়ে থাকা লাগে। কি তাই? করি বলো তো, আসেও না। আসতে বললে বলে আরো দেরি আছে, দেরি আছে। তুমিও তো আসো না, তুমিও থাকো দূরে। এই যে গরমের সময় তাও আসো না। ভাবি, আমার কিন্তু আসলে অনেকটা কষ্ট হচ্ছে এই কথাগুলো শোনার পরে। আমার ঘুমটা হবে কিনা তাও আমি সন্দেহ। আর এই ঘুমের জন্য কিন্তু, ঘুম যদি না হয় দায়ী কিন্তু তুমি থাকবা। তাহলে আইসা পড়ো। আমি তো যাব, যেতে চাইতেছি, কিন্তু আসলে তুমি যে কথাগুলো বলছো আমার তো ভয় হয় এখনই ভাবি। কেন? হ্যাঁ, অবশ্যই ভয় হয়। যেমন কি ধরনের ভয়? যেমন এই যে বলতেছো যে আমাকে ঠান্ডা করে দিয়ে যাও, আমাকে ওই। হুম, পাখা দিয়ে ঠান্ডা করে দিয়ে যাবা। হ্যাঁ, তাহলে যদি পাখা দিয়ে ঠান্ডা করতে গিয়ে যদি আমাকে যদি আবার তোমাকে ঠান্ডা করতে, তখন তুমি কি দিয়ে ঠান্ডা করবা? পাখা দিয়েই ঠান্ডা করবো। বারে, তুমি যখন আমাকে পাখা দিয়ে ঠান্ডা করবা তখন আমি তোমাকে পাখা দিয়ে করবো, তখন দুজনে তো ঘামায় যাব, তখন কি হবে? আমি কিছুক্ষণ তোমারে বাতাস করবো, পরে আবার তুমি কিছুক্ষণ বাতাস করবা, তাহলেই হয়ে গেল। ও তাই, এইভাবে? হুম, কিন্তু ওইভাবে এইভাবে। ওইভাবে তো তুমি ঠান্ডা। 10 বার বাতাস করবা, তারপর আমি আবার 10 বার বাতাস কিন্তু করবো। ওইভাবে তো ঠান্ডা হয় না। ঠান্ডা করার তো একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি পালন করো তাহলে হয়তো ঠান্ডাটা করা তাই, শান্তি শুনি হবে। কিভাবে ঠান্ডা করে। ওই যে তুমি যে বললা যে রাতে কোলবালিশে থাকি একা একা, তো তাই তোমার ভাই নাই, এ দেখে একটু গরম থাকে, গরম লাগে, একটু ঠান্ডা করে দিয়ে যাও। আর ওই ঠান্ডাটা যেটা করে দিয়ে যাবো তখন তো দুজনকে গোসল তো করতে হবে, এটা তো স্বাভাবিক তাই না? হুম। তো এটাই বলছিলাম যে গোসল করলে তো ও, দুজনকে করতে এই হবে। কথা। হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নেই। গোসল করা ঠান্ডায় তো আমার দরকার, তুমি করবে না? হুম, অবশ্যই করবো। সত্যি? হুম, সত্যি। সত্যি ভাবি, তুমি না আসলে এমন যে একটা রোমান্টিক একটা ভাবি হবে আমার, আমি কখনো বুঝতে পারি নাই। তুমিও কি কম রোমান্টিক নাকি? কেন, আমি কোথায় রোমান্টিকতা করলাম? তুমিও তো অনেক রোমান্টিক, এর জন্যই তো আমার ভালো লাগে, তোমার কথা মিস করি। আমি আমি যখন প্রথম দেখছি না, প্রথম দেখাতেই কিন্তু ওকে আমি একদম আপন করে নিতে চেয়েছি, কিন্তু বিধাতার এমন একটা খেলা, আসলে আমার না হয়ে হয়ে গেল আরেকজনের। এই জন্যে সেদিন থেকে একটা টার্গেট করলাম
যে ভাবিরে আমার স্বপ্নটা পূরণ করাবো, এই কারণে ভাবির নাম্বারটা খুব। দেখছো, এর কারণে মানে তোমার চাওয়াটা সঠিক ছিল বলেই আজকে তোমার ভাই দেশে নেই। হ্যাঁ, এটা তো তোমার স্বাভাবিক। চাওয়াটা সঠিক হবে। তো এটা তো স্বাভাবিক, ভাবি যদি আমার চাওয়াটা আরও যদি পূরণ করে দেয় তাহলে তো ভাবির জন্য আরও ভালো, আমার জন্যও ভালো। হুম। পারবা না? হ্যাঁ পারবো। সত্যি? হুম। ভাবি আজকে কিন্তু বেশি আনন্দ করব, হ্যাঁ? হুম। তুমি পারবা তো? হ্যাঁ পারবো। যদি পারো তাহলে তো আরও ভালো, কিন্তু যদি মাঝ মাঝ মাঠে যায় যদি বলো যে না আমি আর হাঁটতে পারবো না, তখন কিন্তু আমি তোমাকে আর কিছু করব না। না, আমি হাঁটতে পারি, সমস্যা নেই। জীবনেও না। আমি শুনছি তুমি বেশি হাঁটতে পারো না, আমি তখন পারি। কে বলছে? আমি শুনছি তুমি বেশি হাঁটতে পারো না। কার কাছে শুনছেন? ভুল শুনছেন তাহলে। আমি যদি ভুল শুনি তাহলে তো দুনিয়ার সবাই ভুল বলবে। না না, সত্যি তাহলে ভুল শুনছেন। তাই? কারণ এটা তো সঠিক না, তাহলে ভুল না। আচ্ছা ঠিক আছে, দেখবো না সে বিষয়টা। আসলে আমি ওই রকম কিছু না যে একটা মহাবীর পুরুষ, তাও না ভাবি। একটা ভালোবাসাটা কত দূর পর্যন্ত দিতে পারবো সেটা জানি না, কিন্তু আমার ভালোবাসাটা যদি একটা বার যদি নাও তুমি, হ্যাঁ, তুমি জীবনেও ভুলবো না কিন্তু। তাই? সত্য কথা। ও। একটা দিন ভালোবাসা দিয়ে দেখো আর নিয়ে দেখো, দেখবা সব ঠিক পাবা। ওকে। প্রবাসীর কথা আর মনেই করবা না। আমিও তো এটাই চাই, ওরে ভুলে থাকতে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি কবে আসতেছি বলো? তুমি সামনে সোমবারে এসো। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে ওকে, সোমবারে যাব। রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।